গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে এলাম একটা ছোট্ট ভ্লগ নিয়ে। আমার ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তোমরা যেখান থেকেই আমার এই ভ্লগটা দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। আজকে আমরা কোথায় বেরিয়েছি বলো তো? খুব সকালবেলায় দেখো চারিদিকে কুয়াশায় ভর্তি। তো আমরা দেখো দুজনে বেরিয়েছি, তো একটু দরকার আছে সেই জন্যই আসছি। তো তোমাদেরকে সবটাই জানাবো আমরা। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মিষ্টি মিষ্টি বেশ রোদ জানো, আর এত ঠান্ডা তখন। মানে এই ভিডিওটা হচ্ছে কিছুদিনের আগে, মানে সপ্তাহখানেক আগের ভিডিও। তো বন্ধুরা সময়ের অভাবে ঠিকঠাক সময় হচ্ছে না বলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে দুদিন পর আবার ভিডিও দিলাম। তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা দেখো মাঠের মাঝখানে এসে দেখছো এই বাড়িটা, মানে এই বাড়িটাকে ভেঙেছে। ভালোই বাড়িটা ছিল, মানে ভাঙছে ওরা, নতুন বাড়ি বানাবে বলে। আর এত সকালবেলা আর মাঠের মাঝে কে থাকবে বলো? যা কনকনানি আজকে ঠান্ডা কি বলবো। তো বেশ মিষ্টি মিষ্টি রোদটা দিয়েছে আর হাওয়াও দিচ্ছে খুব যেন। তো এলাম বলে ভাবলাম একটু ভিডিও করে নিই, বেশ ভালো লাগছে, চারিদিকে ফাঁকা, কেউ নেই। তো ছেলেদেরকে নিয়ে আসিনি, বড় ছেলে গেছে টিউশনি আর ছোট ছেলে গেছে স্কুল। সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি। তো ছেলেরা খেয়ে বেরিয়েছে আর আমরাও খেয়ে এদিকে এসেছি, একটু দরকারের জন্যই এসেছি। তো তোমাদেরকে সবটাই জানাবো আস্তে আস্তে, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। অচেনা মানুষ, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা মাঠে কাজ মিটিয়ে আমরা সোজা ছেলের স্কুলে চলে এসেছি, কারণ আজকে যেহেতু শনিবার ছেলের 9:25-এ ছুটি হবে, সেই জন্যে আমরা মাঠ থেকেই সোজা স্কুলে এসেছি। তারপরে এসে বান্ধবীদের সাথে একটু গল্প আড্ডা হলো, কারণ অনেক দিন ধরেই আমি স্কুলে আসছি না, কারণ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে, ওই স্কুল দিতে আসা বা নিয়ে যাওয়া ওই করছিল। তো সেই জন্যে অনেকদিন আসিনি, তো বান্ধবীদের সাথে একটু আড্ডা মারলাম। তারপরে দেখো স্কুলে চলে এসেছি, টাইম হয়ে গেছে ছুটির। ভাবলাম স্কুলের ভেতরটা একটু ভিডিও করব। তো এত গার্জেন আর ছেলে মেয়ে, মানে আমার ছেলেকেই আমি গুলিয়ে ফেলেছি। তো যতটা পারলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। স্কুল থেকে এসেই মিষ্টি মিষ্টি রোদ দিয়েছে বলে ভাবলাম যে আলো চালগুলো তাহলে রোদে শুকাতে দিই। তো দেখো অলরেডি আমি শুকাতে দিয়েও দিয়েছি। আর দু রকমের আলো চাল তোমরা দেখতে পাচ্ছ, কারণ একটা হচ্ছে কুলোরটা হচ্ছে, ওটা হচ্ছে 8 বছরের, আমি একদম ভুলে গিয়েছিলাম, তো বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। তো ভালোই আছে, সেটাকে আমি ধুয়ে দেখো শুকিয়েও গেছে অনেকটা, বেশ ঝরঝরে হয়ে গেছে। আর চ্যাটার মধ্যে তো আগে মানে শুকনোই ওটা, তবুও আমি ভাবলাম রোদ দিয়েছে বলে একটু রোদে দিই। আর তোমাদেরকে তো বলছিলাম যে আমার হাজব্যান্ড অনেক দিন ধরে, মানে 1.5 মাস মতো হচ্ছে ও বাড়িতেই বসে আছে জানো, ওর কোনো কাজকর্ম নেই। তো সেই জন্যে ভীষণ টেনশন চিন্তায় আছি। আবার সামনে যেহেতু পার্বণ আসছে, আমাদের খরচার শেষ নেই। তবু কি করব, কাজকর্ম নেই, মানে এইভাবে অনেক কষ্টেই চলছে আমার সংসার। দিন আনা দিন খাওয়া মানুষদের না, একদিন কাজকর্ম না হলে না সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এই রকম যদি হাজব্যান্ড ঘরে বসে থাকে, তো সংসার খুব অনেক কষ্টেই চালাতে হয়। আবার সামনে যেহেতু পরব আসছে, কী করে কি হবে সেই সব নিয়ে ভীষণ চিন্তা টেনশনে আছি। তো বন্ধুরা কথায় কথায় অনেকটা বেলাও হয়ে গেছে জানো, 11টার মতো বাজছে। আমি কখন যে রান্না করব, কখন যে কাচাকুচি করবো, বেশ রোদ্দুরের মধ্যে বসে আছি। তো দুজনে বেশ গল্প করছি, ও ফেসবুকের জন্য রিলস বানাচ্ছে আর আমি চুপ করে বসে আছি।
আর বন্ধুদের সাথে গল্প করছে, এই করছে দেখছি ও। আর আমি ওই আলু চালটাকে নিয়ে নেড়ে যাচ্ছি। তো চলো, অনেকক্ষণ কথা হলো তোমাদের সাথে, এবার আমি আর একটু কাজ করে নিই, রান্নার ব্যবস্থা করতে হবে। তারপরে জামা কাপড়গুলো যেহেতু ভেজাতে দিয়েছি, সেগুলো আগে কেচে কুচে তারপরে আমি রান্না চাপাবো। তো তারপরে দেখো চেঞ্জ হয়ে আমি জামা কাপড়গুলো, দেখো স্কুলের ড্রেস আর কিছু জামা কাপড় ভিজাতে দিয়েছিল, সেগুলো কেচে কুচে দেখো শুকোতে দিয়ে দিয়েছি, টালির চালেও দিয়েছি, তারেও দিয়েছি। তারপরে আমি এই রোদ্দুরের মধ্যেই, যেহেতু পুকুর ঘাটে, আমি পুকুরের জল কত ঠান্ডা বলো দেখিনি, সেই জলে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম। তো দেখো এই রোদ্দুরের মধ্যেই আমি উঠোনে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। কিন্তু কি রান্না করছি আমি এখন জানি না, বলতে পারছি না। তো এক সপ্তাহ আগের ভিডিও তো তো বলতে পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, আনাজগুলো কুটে নিয়ে এবার রান্নাটা চাপাতে হবে। যেহেতু আর শীতকালের বেলা কি বলো তো, 12টা বাজলেই মনে হচ্ছে যেন রোদ চলে গেল। আর 12টা অলরেডি বেজেও গেছে। কি লাল জ্যাকেট? বাইরে 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 চেয়ারে আছে। বাপি ঘুমাচ্ছে আর আমরা সবাই ওখানে রিলস বানাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের ফুচকিটাকে দেখো, বলছে হামকো হামকো, এত দুষ্টুমি করছিল। অনেকদিন পর আমিও সেজে গুজে শর্ট ভিডিও রিলসও বানালাম। তো এমনিতে ভীষণ ঠান্ডা, কিন্তু নাচতে নাচতে ঘেমে গেছি। তো চলো, কাজের তো শেষ নেই, জামা কাপড় ঘর দোয়ার সব যা হয়ে আছে, ওগুলো গুচ্ছে নিই। আমার ছেলেও ঘুমাচ্ছে, তারপরে পড়তে বসাবো। কেউ সারাদিন পড়তে বসানো হয়নি, এদিক ওদিক করে করে তারপরে ভিডিও এসব করতে করতে ছেলের পিছনে আর দেখা হয় না। চলো, ছেলেকে এবার একটু পড়তে বসাই, কাজ ফাজ করি। তোমরা সঙ্গে থাকো, আবার আসছি পরে। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে তো চা বিস্কুট সবাই মিলে খেলাম। খেয়ে ছেলেদেরকে পড়তে বসিয়েছি। ওর বাবাও একটু বেরোলো বাজারের দিকে। আর ওর বাবা যদি বাড়িতে থাকে, তো ছোট ছেলে আমার একদম পড়তে চায় না, সেই জন্য ওর বাবা একটু বাজারের দিকে বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে গেল। আর আমি ছেলেদেরকে, এই যে ছোটোটা বসেছে ওপরে আর বড়োটা বসেছে নিচে। আর এই ছোটো ছেলে আমার এত দুষ্টু, এত ঠান্ডা কনকনানি, কি বলবো, কিচ্ছু পড়তে চায় না, সেটাই ওকে বকছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, সুখ দুঃখের জীবনের যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাই।